হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আজকে আমার সাথে কি হয়েছে সো আমি জানি না, হে আর গাইস, কেন আজকে হয়েছে। আমরা হচ্ছে ঠাকুর দেখতে। চলো আর আমরা পুরোটাই বলা যাক। ক্লাসে এসেছিলাম, তো ক্লাস শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। আর বাড়ি যাবো না, মানে যেতে যেতে ঠাকুর দেখতে দেখতে যাবো, এমন ঠাকুর দেখতে যাবো। আমাকে তো রেডি এরা করিয়েই নিয়েছে যে আমার একটু মন খারাপ ছিল, আর কেন ছিল গাইস সবটাই ফাইনালি বলবো। আমরা বেরিয়ে আমাকে এরা পড়েছি। নিয়ে যাচ্ছিল আছে ঘুরতে, মানে ঠাকুর দেখতে। আমি তবে এখানে এসেছিলাম हम लोग एक ঢাকুরিয়ায়। साथ जा रहे আর हैं। ঢাকুরিয়া এখানে আমি একটা নার্সের ট্রেনিং করি, তো যে কারণে আমি এখানে আসা। তো আমার দিদিরা ওখান থেকে বললো চল তাহলে আজকে ঠাকুর দেখে নিয়ে আসি। আর আমার মনটা খারাপ ছিল কারণ আজকে আমাদের সব বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে যাচ্ছে ঝাড়খণ্ডের সুন্দরবন থেকে। তো আমি যেহেতু পিয়ালি এখান থেকে যেতে পারবো না, আর যেহেতু ক্লাস আছে আমি আর কি করে যেতে পারবো। তো এদের সাথে ঘুরতে যাচ্ছি। প্রথমত এরা আমাকে গাড়িতে করে শিয়ালদায় নিয়ে গেলো। যাওয়ার পরে তো আমাকে বললো তুই কি আমাদের সাথে চল। কোথায় নিয়ে যাচ্ছে আমি কিছুই জানি না, আর ঘুরতে নিয়ে যাচ্ছে যেহেতু ঠাকুর দেখতে যাবো। তো শিয়ালদায় আসার পরে তো শিয়ালদা অনেক লোকজন দেখার পরে শিয়ালদায় কোনো একটা অনুষ্ঠান তো হচ্ছিল, যে কারণে অনেক লোকজন ওখানে ছিল। আর ঢাক বাজানো হচ্ছিল। আমরা ওখানে কিছুক্ষণ দেখে ভিডিও টিডিও করে এদের সঙ্গে যাচ্ছিলাম। তো আমি দিদিদের সাথে যাচ্ছিলাম। ওরাও বুঝতে পেরেছিল যে আমার কষ্টটা কোথায় হচ্ছে। আর থ্যাংক ইউ দিদি, তোমরা আমার এই কষ্টটা বুঝতে পেরেছো, এটার জন্য অনেক খুশি আমি। তো তারপরে একটা বাস দাঁড় করালো, আর এই বাসটা ছিল আমাদের 30 মিনিট ট্যুরের বাস। আর এই বাসে ওরা আমাকে তুলে দিল। আমি তো প্রথমে হয়ে গেছি যে বাসে তুলে দিচ্ছে। আর তারপরে ভিতরে ঢুকে দেখি আমার বান্ধবী বর্ষা, লক্ষ্মী সবাই ওখানে ছিল। ম্যাক্সিমাম সব বন্ধু বান্ধবরা ছিল। আমি তো দেখে তো প্রথমে খুব খুশি, তারপর ওদেরকে বার বলে আমি তখন ভিডিওটা আর করতে পারিনি। আমি প্রথমে দেখে তো এতটাই খুশি হয়ে গেছি যে আর ভিডিও করার ইসেই ছিল না। তো ভিডিও টিডিও করতে পারিনি এই কারণে। তো আমি গেছি, খুব মজা তো পেয়েছি। তবে থ্যাংক ইউ তোমাদেরকে। আর ওরা তো আমাদের সাথে যেতে পারতো না কারণ ওরা হলো আমাদের কোচিনে তো পড়ে না, যেহেতু আমি কোচিনে পড়তাম আমার টিউশনি। আর এখানে বাইরের লোক নেয় না, যে কারণে ওরা যেতে পারিনি। তো আমি কোথায় যাচ্ছি এটাই সবার কাছে সবাই জিজ্ঞাসা করতেই পারো। আমি যাচ্ছিলাম ঝাড়খণ্ডে, মানে ঝাড়খণ্ডের পাহাড়ে টাহাড়ে ঘুরতে যাচ্ছি। তো প্রথমেই আমরা ঝর্ণার ধারে এসেছি। প্রথমে ঝর্ণা দেখে আমি সত্যি আমার মনটা পুরো শান্ত হয়ে গেছে। সারা রাত জাগা ছিলাম, আর সারা রাত ডান্স করা হয়েছে। আর আমি ওখানে ড্রেস নিয়ে গেছি, আর তারপর ড্রেস চেঞ্জ করে নিই। আর আমি পরেছিলাম একটা সাদা গেঞ্জি আর ব্ল্যাক জিন্স। তো ওখানে গিয়ে তো আমি খুব মজা পেয়েছি। আর দিদিদেরও ফোন টোন করে জানিয়ে দিলাম যে থ্যাংক ইউ। আমি তো বিশাল খুশিছিলাম। আর এরকম ভুল ওরা অনেক করুক, সবসময় করুক, আমি খুব খুশি। আর এরকম তোমাদের কার কার সাথে এরকম কিছু হয়েছে তো সবাই কমেন্ট করে বলো, যে এরকম তোমাকে না বলে দুম করে এরকম ঘুরতে পাঠানো। আর ঝাড়খণ্ডে এসে এত সুন্দর সুন্দর দৃশ্য যে দেখা, এটা তো সৌভাগ্য বলা যায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা কয়লার খনি। তারপরে আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজ এই পর্যন্ত, টাটা। আবার কখন দেখা হবে নেক্সট ব্লগে।